আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তীব্র গরমে সবার ছুটি থাকলেও সংসারে বউদের কোনো ছুটি নাই। পেটের ক্ষুধা তো আর ঠান্ডা গরম মানবে না। অন্যদিকে একলা সংসারে মেহমান না বলে আসলে যা হয়। এখন বাজে সকাল প্রায় 10টা। আমি যেহেতু ভাত রুটি এই ধরনের কোনো কিছুই খাই না, যার কারণে সকালের নাস্তা একটা ডাব নিয়েছি। এরই মধ্যে জামাই হঠাৎ করে ফোন দেয়, বাসায় নাকি মেহমান আসতেছে। তো আমি সবসময় চেষ্টা করি মেহমান আসার আগে বাসাটা একটু গুছিয়ে নিতে। এমনিতেও এই তীব্র গরমের মধ্যে কোনো কাজই ভালো লাগে না। এরই মধ্যে আপা এসে পড়ছে। তো আপা আর আমি দুইজন মিলে একসাথে ঘরটা পরিষ্কার করে নিব ভাবছি। চিন্তা ছিল একটাই, ঘর গোছানোর আগে আবার মেহমান এসে পড়ে নাকি। স্বাভাবিকভাবে ছুটির দিনগুলোতেই আমি সবকিছু পরিষ্কার করি, আর জামাইও আমাকে এই কাজগুলোতে অনেক বেশি সাহায্য করে। তাই আগামীকালের কাজটা আজকেই করে নিতে হচ্ছে। ফ্রিজে থাকা মুরগি তো আগেই আমি নামিয়ে নিয়েছি, আর বাসায় মাত্র 3টা ডিম ছিল, ওইগুলোই এখন আমি রান্না করে নিব। বাবা সব সময় একটা কথাই বলে, আল্লাহ যার উপর বেশি খুশি থাকে তার ঘরে নাকি বেশি বেশি মেহমান পাঠায়। আলহামদুলিল্লাহ বলতে পারেন, মেহমান ছাড়া আমার একটা দিনও চলে না। এই তো মুরগির মাংসগুলো মা পরিষ্কার করে দিয়েছে, আমি এখন শুধু রান্না করে নিব। বিয়ের আগে মা কখনো রান্না করতে বললে লেখাপড়ার বাহানা দেখিয়ে আর রান্নাঘরে যেতাম না। মা সবসময় বলতো, লেখাপড়া যতই করো সারা জীবন কিন্তু রান্নাই করতে হবে। একটা সময়ের অপছন্দের জিনিসগুলো এখন বলা যেতে পারে সব থেকে বেশি পছন্দ। মানে শখ করেই আমি রান্না করি, ঘর গুছাই। এই কাজগুলোতে যতই কষ্ট থাকুক না কেন, দিন শেষে যখন দেখি সবকিছু গুছানো, তখন নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে। তো এখানে হচ্ছে পর্দার কাপড়গুলো অনেক বেশি অপরিষ্কার ছিল, তো এগুলো আমি পরিষ্কার করতে দিয়েছি। অন্যদিকে টেবিলটাও সুন্দর করে মুছে নিয়েছি, আর রান্নাঘরে তো চলেই আসলাম। রান্না তো অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি। তো বাকি যেগুলো রান্না করার ছিল সেগুলো এখন রান্না করে নিব। মুরগির মাংস, ডিম, তার পাশাপাশি আমি উস্তা ভাজি করে নিব। অনেকে আবার এই তরকারিটাকে করলাও বলেন। তো এই উস্তা ভাজিটা কিন্তু আমি একটু অন্যরকম ভাবে করি। মানে আমার হাতের উস্তা ভাজিটা সবাই পছন্দ করে। এর একটাই কারণ, উস্তাগুলো আমি ছোট ছোট করে কেটে অনেক সময় লবণ মেখে রেখে দিই। মানে দেখলে মনে হবে উস্তা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এইরকম ভাবে উস্তা ভাজি করলে অনেক বেশি মজা হয়, মানে তিতা অনেক বেশি কম লাগে। সম্পূর্ণ রেসিপিটা আমি অন্য একটা দিন আপনাদের সাথে শেয়ার করব। আমি সবসময় চেষ্টা করি কচি ডাবের পানি খাওয়ার জন্য। মানে পানিটা অনেকটা লবণ থাকবে, কিন্তু এই পানিটা অনেকটা মিষ্টি ছিল, যার জন্য কিছুটা ভয় লাগছিল মিষ্টি জাতীয় কোনো ফলই আমি খেতে পারবো না। ভিতরে খুবই নরম নারকেল হয়েছিল, তো আমি কিছুটা খেয়েছি, আর কিছুটা হচ্ছে জামাইয়ের জন্য একটা গ্লাসে করে রেখে দিয়েছি। এখন বাজে সকাল প্রায় 11টা। সকালবেলা ঘুম থেকে উঠি আমি কুসুম গরম পানির সাথে লেবুর রস দিয়ে খেয়েছি, আর এখন তো একটা ডাবের পানি খেয়ে নিলাম। অন্যদিকে মুরগির মাংসগুলো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আর এই মুরগির মাংসগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। আর আমি সবসময় চেষ্টা করি অল্প আঁচে রান্না করতে, তাহলে কিন্তু তরকারি খেতেও ভালো লাগে। অন্যদিকে জামাই ফোন করেছে বাসায় কি কি লাগবে, সে একেবারে বাজার করে তারপর মেহমানদেরকে নিয়ে বাসায় চলে আসবে। অনেকেরই হয়তো জানতে ইচ্ছা হবে, আপু আপনার বাসায় কি আসবে? আসলে নতুন কোনো মেহমান না, তারপরও আমার বাসায় যেই আসুক না কেন আমি সবসময় নতুনদের মতো আপ্যায়ন করার চেষ্টা করি। মিনহাজের আম্মু ঈদের সময় গ্রামে যেতে পারে নাই, ঈদের কয়েকদিন পরে গিয়েছিল, আর আমি সাথে তো অনেকগুলো পাকা আম পাঠিয়ে দিয়েছিলাম। কিন্তু আন্টি কয়েকটা দিন হয়েছে বাসায় আসছে, মানে ঢাকাতে আসছে। সে চাচ্ছে আমাদের সাথে আজকে দেখা করতে। আমি যাই রান্না করি আন্টি অনেক বেশি পছন্দ করে, কখনো কোনো কিছুই বলে না আমি কি রান্না করছি না করছি এগুলো নিয়ে। এই তো দুপুরবেলা সবাই ভাত খেলো, আমি কিন্তু ভাত খাবো না। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া অনেকগুলো ডিম নিয়ে এসেছিল, সেখান থেকে আমি 2টা ডিম সেদ্ধ করেছিলাম, কিন্তু একটা ডিম খেয়েছি, আর খেতে পারি নাই, কারণ আমার ডিম একেবারেই খেতে মন চায় না। রাত 10টার দিকে আমি একটু বাইরে বের হয়েছিলাম, সাথে মিনহাজ ছিল। তো মিনহাজ হচ্ছে এখানে একটা পিৎজা নিয়ে আসছে। ও কিন্তু জানে না যে আমি ভাত রুটি এই ধরনের কোনো খাবারই খাই না। দেবর বলে কথা, ভাবছি একটু খেয়ে নিই। আর আমাদের এলাকাতে নতুন একটা দোকান হয়েছে। এর আগে আমি যখন বাসায় নিয়েছিলাম অনেক আপুরাই বলেছেন আপু এর চেয়ে ভালোগুলো নিতেন। আসলে আমাদের এখানে যেগুলো আছে আমরা এগুলোই নিয়ে থাকি। আমি অল্প একটু খেয়ে নিয়েছি, যদিও এতটুকু খাওয়াও আমার ঠিক হয়নি। জানি না এই পথ চলায় আমি কতটুকু সফল হতে পারি, তবে যতটুকু করছি সবকিছুই আমার নিজের সুস্থতার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।